বিনা খরচে অপারেশন করে এক শিশুকে বড়সড় রোগের হাত থেকে বাঁচালেন বিশিষ্ট ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক ডাক্তার সুমিত কুমার সাহা। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম দোলতলার বাসিন্দা। বছর 11-র আকাশ মণ্ডল ছোটবেলা থেকেই দাঁতের সমস্যায় ভুগছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে জানতে পারা যায় দাঁতে সংক্রমণ ক্রমশ বেড়েছে। দাঁতে ব্যথা অনুভব করায় পরিবারের লোকেরা আকাশকে নিয়ে স্থানীয় এক ডাক্তারের কাছে যায়। সেই ডাক্তার জানান সংক্রমণ এতটাই গুরুতর যে অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই, আর সেই অপারেশনের খরচ বিপুল। আকাশের বাবা প্রবীর বণিক পেশায় একজন চা বিক্রেতা। খরচ সাধ্যের বাইরে, মাথায় বাজ পড়ে আকাশের পরিবারের। আর ছেলের সমস্যা চোখের সামনে দেখেও টাকা পয়সার জন্য এতদিন স্থগিত ছিল তার অপারেশন। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে ডাক্তার সুমিত কুমার সাহার খবর পান আকাশের পরিবারের লোকেরা। আকাশকে একবার তার কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। ডাক্তার সুমিত কুমার সাহা আকাশকে দেখেন, প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। আকাশের বাবার আর্থিক প্রতিকূলতা জানার পর ডাক্তার সুমিত কুমার সাহা সম্পূর্ণ বিনামূল্যে নিজের উদ্যোগে আকাশের এই অপারেশন করেন। অপারেশন শেষে বিশিষ্ট দন্ত চিকিৎসক বা ডেন্টিস্ট সুমিত কুমার সাহার এই উদার মানবিকতার রূপকে কুর্নিশ জানিয়েছেন প্রবীর বণিক। আকাশের বাবা প্রবীর বণিক কি বলছেন এ বিষয়ে শোনাবো। কি বলবো, উনি তো অ্যাকচুয়াল ভগবান একটা রূপ নিয়ে সামনে এলেন। আমি তো এটা জানার পরে খরচা সাপেক্ষ যে ব্যাপারটা, তারপরে তো আমি ভেঙেই পড়েছিলাম। তারপরে উনি বললেন এসব কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি সমস্ত ব্যাপারটা করে দেবো। তারপরে আশ্বস্ত হলাম এবং আজকে তো ডাক্তারবাবু সেটা সম্পূর্ণভাবে করে দিলেন। কোথা থেকে শুনলেন যে ডাক্তারবাবু এরকম মানবিক ডাক্তার? স্যার, আমাদের যে আমরা যেখানে থাকি দোলতলা, ওখানে আশেপাশে যখন আমার ছেলে এই প্রবলেমটা ধরা পড়লো, তারপরে অনেকেই ওই ডাক্তারবাবুর নাম বললেন যে একবার অন্তত এই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে তারপরে এগোনো ভালো। তাই সেই মতো অবস্থায় ওনার সাথে যোগাযোগ করি এবং উনি দেখে তারপরে এখানে আসা। কীভাবে ধরা পড়েছিল, সিমটম কী? ওর তো ছোটোবেলা থেকেই দাঁতের প্রবলেম ছিল। দাঁতটা ভেঙে যাওয়ার তে ওর যন্ত্রণা হলো, তুলতে গেছিলাম, তারপরেই এক্সরে করে এই ব্যাপারটা সামনে এলো। কোথায় কোথায় গেছি? আমি ওই আমাদের ওখানেই লোকাল একজন ভালো ডাক্তারবাবু, উনি ওনার কাছে দেখাচ্ছিলাম। উনি তারপরে এটা দেখে বললেন এটা একটু অপারেশন করবার ব্যাপার আছে, তো এটা একটু বড় কোনো ডাক্তারবাবুকে দিয়ে এটাকে করানো যাবে। তারপরে আমি তো ডাক্তার নই, আমি এটা এই সম্পর্কে আমার কোনো কিছু নেই, কীভাবে হয়েছে আমি বলতে। কত টাকা খরচ হবে কি কিছু বলেছিলেন? একটু ব্যয়বহুল চিকিৎসা বলেছিল। সেই চিকিৎসা বিনামূল্যে পেয়ে গেল? হ্যাঁ, একদম। ডাক্তারবাবু খুবই এটা মানে মানবিক হয়ে করে দিলেন। ভাবতেও পারিনি এইভাবে উনি আগে এসে করে দেবেন। আপনি কী করেন? আমার চায়ের দোকান আছে নাগের বাজারে। আপনি যখন এলেন আপনি কি বললেন ডাক্তারবাবুর কাছে আপনার টাকা পয়সার সমস্যা? উনি দেখলেন এবং উনিও বলেছিলেন এটা একটা অপারেশনের মাধ্যমে করতে হবে, এটা একটু ব্যয়বহুল। তখন স্যারকে আমি বলেছিলাম যে এরকম স্যার আমার তো এই রোজগার এটার ওপরে। তখন উনি বলেছিলেন কোনো দুশ্চিন্তার করার কারণ নেই, আপনি যখন এসছেন সম্পূর্ণভাবে দায়িত্ব আমার। উনি সমস্ত ব্যাপারটা করলেন। ডাক্তার সুমিত সাহা জানান, সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আকাশকে নিজের বাচ্চা ভেবেই তিনি এই বিনামূল্যে অপারেশন করেছেন। একবার ভাবুন, এই ধরনের ডাক্তার বা চিকিৎসক তারা কিন্তু সত্যি ভগবানের রূপ একেবারে। যে কথাটা এই আকাশের বাবা প্রথমেই বললেন যে উনি স্বয়ং ভগবান হিসেবে আমাদের কাছে এসেছেন। একবার ভাবুন তো, যখন টাকার জন্য, অর্থের জন্য নিজের পরিবারের কারোর চিকিৎসা করাতে পারছেন না আপনারা, এবং সেই সময় একজন চিকিৎসক তিনি এগিয়ে এসে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যবস্থা করে দেন, তখন সেই চিকিৎসককে বা সেই ডাক্তারকে ভগবান ছাড়া আর কি বলবেন।
ডাক্তার সুমিত কুমার সাহা ডেন্টিস্ট, তিনি কি বলছেন শুনুন। বাচ্চাটা একজন ডেন্টাল সার্জন দেখিয়েছিল। এখন এর একটা মিল্ক টিথের সমস্যা নিয়ে, যেটা চলতি কথায় আমরা বলি দাঁতে পোকা লেগেছে, ওর বাবা মা সেরমই এসে নিয়ে এসেছিলো, কিন্তু দাঁতে তো পোকা হয় না, এগুলো সবই ব্যাকটেরিয়াল ইনফেকশান। তো ন্যাচারালি আগে যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি একটা এক্স রে করতে বলেছিলেন দাঁতটার। তো এখন এক্স রে করে দেখা গেছে যে বাচ্চাটার ভেতরে একটা পার্মানেন্ট টিথ, যে টিথটা ওঠেনি এখনও, কিন্তু ভেতরে তার ম্যাল পজিশান, একটা পজিশান অন্য হওয়ার জন্য সে ওখানে থেকে একটা সংক্রমণ করে একটা সিস্ট তৈরি হয়েছে, মানে ইম্প্যাক্টেড টুথ উইথ সিস্ট আমরা নর্মালি ডেন্টিকেরাস সিস্ট বলে থাকি। এই যে ডেন্টিকেরাস সিস্টটা হয়েছে ওর অনেক দিন ধরেই, এবং আপনার এটার যে রেডিওলজিটা রয়েছে এখানে দেখলে দেখা যাবে যে ওর এই যে ইম্প্যাক্টেড টুথ যে সিস্টটা হয়েছে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে যে বোনটা নষ্ট হয়েছে, একদম ম্যান্ডিবল খুব হার্ড বোন বডির, তো সেখানে খুব থিন কর্টিক্যাল প্লেট রয়েছে, মানে বাকি হাড়ের অংশটা না ধ্বংস হয়ে গেছে। তো ন্যাচারালি যদি এই কন্ডিশানে ওর অপারেশনটা খুব দ্রুত আমরা না করি তাহলে কিন্তু ওর ম্যান্ডিবলটা ফ্র্যাকচার হয়ে যাবে, মানে নিচের চোয়ালের প্যাথোলজিক ফ্র্যাকচার একে আমরা বলে থাকি, সেটা আরও বেশি জটিল থেকে জটিলতর অপারেশনের দিকে যাবে। তো যে কোনো রোগই সবসময় যদি আমরা ইনিশিয়াল স্টেজে কিওর করতে পারি তাহলে হয়তো অনেকটা জটিলতা থেকে আমরা এড়াতে পারি। তো সে কথা মাথায় রেখেই ও বাচ্চাটাকে যে ডাক্তারবাবু দেখেছিলেন তিনি আমাদের শিয়ালদায় ডেন্টাল কলেজে রেফার করেছিল, আর আহমেদ ডেন্টাল কলেজে। এবার সেখানে ওটির ডেটও পেয়েছিল, কিন্তু একটু দেরিতে পেয়েছিল, প্লাস যেহেতু ছোট বাচ্চা বাবা মায়ের একটা শঙ্কা থাকেই। তো বাবা মা আবার তার প্রতিবেশী কারো কাছ থেকে আমার খবর পেয়ে যখন আসলো তখন আমি ওদের বললাম এটা অপারেশন করতে হবে ইমিডিয়েটলি, অপারেশন না করলে অন্যরকম আরও বেশি খারাপ হবে। এখন যেহেতু ছোট বাচ্চা সেখানে অনেক কিছু মেজার আমাদের নিয়ে করতে হয়। তো এখন অপারেশনটা করার জন্য যে খরচপাতির ব্যাপার, সেই খরচের কথাতে ওরা বলেছিল ওর বাবা যে ওর বাবা সামান্য চায়ের দোকান করে চালায়, ওদের পক্ষে অপারেশনের খরচ জোগাড় করা অসুবিধে। তো আমি তখন বলেছিলাম বাচ্চাটাকে পুরোটাই বিনামূল্যে অপারেশনটা করে দেব। তো যাই হোক, এখন সেই অপারেশনটা বিনামূল্যে করা হয়েছে এবং বাচ্চাটা খুবই কোঅপারেটিভ বাচ্চা, এবং বাচ্চারা যতটা ভীতু হয় আমি দেখলাম বাচ্চাটা খুবই সাহসী, এবং ও প্রায় 1 ঘন্টা ধরে অপারেশন হলো, খুব ভালো আমাদের কোঅপারেট করেছে, এবং যার ফলে খুব নির্বিঘ্নেই অপারেশনটা হয়েছে এবং বাচ্চাটা সম্পূর্ণভাবে সুস্থ আছে। এবং পরবর্তীকালেও ওর যেহেতু এখন গ্রোয়িং এজ, ফলে ও পরবর্তীকালেও এটার জন্য কোনো রকম কমপ্লিকেশান ওর রাইজ হবে না, সুস্থ স্বাভাবিক জীবনেই ও ফিরতে পারবে। আমরা তো অর্থ উপার্জন করি সেবার বিনিময়ে। এখন যখন দেখা যায় যে সমাজের একজন প্রান্তিক মানুষ, তার যখন পেশাগত কারণে হয়তো অর্থ একটু কম থাকতে পারে, কিন্তু আমাদের নীতিটা যদি আমরা বৃহত্তর স্বার্থে বাঁচি, আমি যদি নিজে বাঁচি, আমার বাচ্চা বাঁচে, তাহলে সেও তো আমার বাচ্চা। তো কাজে তাকে যদি আমি অপারেশনটা করে দিই তাতে তো ক্ষতি কিছু নেই, এবং তাতে নয় অর্থ উপার্জন নাই হলো, বাচ্চাটা তো আমার বাচ্চার মতোই একটা বাচ্চা না। তো কাজেই সেই উদ্দেশ্যেই করা। সত্যি ডাক্তারবাবুর কথা যেন ভগবানের কথার মতনই মনে হলো। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।